সদাচরণের সবচেয়ে বড় দিক হলো মুখ। মুখ হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। সদাচরণের বড় দিক হাত। আল্লাহ রাসূল এই দুটাকে উল্লেখ করেছেন। সদাচরণের সবচেয়ে বড় মানুষ হলো ফকির মিসকিন। আল্লাহ রাসূল বললেন, বলতে পারো সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? এটা সাহাবী জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তাহলে সদাচরণ কার উপরে হতে হবে? ফকির মিসকিনের উপরে। আপনার মায়ের স্বভাব আপনার বউয়ের স্বভাব এক স্বভাব। 1 মিনিট রাত 10টার সময় নিয়ে যে বউকে বলছেন যে খানা পানি রেডি করো, মেহমান আছে, গরম হয়ে উঠেছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিশ্চয়। আর আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে ঘরে শুয়েছিল, শুনতে পেয়েছে, তাড়াহুড়া করে উঠে, থাক বেটা বৌমাকে উঠাইস না, আমি খানা পানি রেডি করে দিচ্ছি। এটা আপনার মায়ের 80 বছর বয়স, এখনো পারে। আরো দেখবেন আপনার মায়ের স্বভাব, আপনি ভিতরে ঢুকছিলেন মোটরসাইকেল নিয়ে, একটা ফকির বসে আছে, ফকিরনি বসে আছে, খেতে চেয়েছে। এখন আপনি বলছেন সরন্ত, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে। তখন আপনার মা বলছেন থাক বেটা, ফকির মানুষকে এভাবে বলতে হয়, একটু খেতে চেয়েছে তাই বসে আছে, খাওয়াটা দিলি চলে যাবে। এটা আপনার মায়ে বলছেন আর আপনি এটা বলছেন। সবকে, পৃথিবীর মানুষকে, বাঙালিকে বলেছি, স্বভাব বইয়ের কার হতে হবে? মায়ের মতন। আর আপনার স্বভাব কার মতো হতে হবে? বাপের মতন। বাপ ফকির থেকে ফকির ধরে নেওয়া অভ্যাস ছিল। আপনার কেন 150 চাউলের পাতিল, আপনারটা এত বড়টা পাতিল, দেখে হাসি লাগে। আর মায়েরটা এত বড় ছিল। আপনারটা এত বড় না, এত বড়টা হবে 1/2 কেজি 3 কেজি 100 কেজি চাউল রান্না করবেন। সারাদিন আপনি খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। এতটি চাউল রান্না করেছে, দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, কি করবে আব্দুর রাজ্জাক সাহেবের মতো মেহমান হলে কি হবে, তুমি এ করো, চানাচুর বিস্কুট দেবি দেখে দাও, ভাজা রান্না করেছি দিলে তো শেষ হয়ে যাবে। ফকির মিসকিনের সাথে সদাচরণ প্রমাণ হলো সদাচরণ, আর মুখ নরম প্রমাণ হলো সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, মুখের মাধ্যমে সদাচরণ করার জন্য, ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ ইবাদত সদাচরণ সংগ্রহ করার জন্য, বাপ মায়ের সাথে ভালো আচরণ, স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম।